What's intriguing is we don't know what is the kind of arms or ammunition, the nature of the arms or ammunition. But ladies and gentlemen, there's a very alarming development in Bengal. The fact that the NSG team has gone there and that's a robotic, that's a robotic arm. They're trying to conduct searches, trying to get more details for the NSG to try and understand the kind of weapons and the kind of bombs that have been recovered. Top sources have informed that the CBI conducted massive searches in Sandesh Kali and arms and ammunition have been recovered in large numbers. NSG team has also entered Sandesh Kali. Republic Bangla getting us the live pictures that we've been getting you for the last few minutes. West Bengal government has also gone to the Supreme Court on the Sandesh Kali case. The West Bengal government has filed a petition in the Supreme Court against the order of CBI investigation by the High Court on the Sandesh Kali case. নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব। যে ছবি দিয়ে শুরু করলাম, এই ছবিটা ইরাক, ইরান, লিবিয়া দেখা যায়, কিন্তু এই ছবিটা আজ পশ্চিমবঙ্গের ছবি। সন্দেশখালী, গত জানুয়ারি মাস থেকে এই সন্দেশখালী সংবাদের শিরোনামে, সেই সংবাদ আজও চলছে। দ্বিতীয় দফার নির্বাচন, আর এই দ্বিতীয় দফার নির্বাচনের মধ্যেই ফের শিরোনামে সন্দেশখালী। সন্দেশখালী যেটা আমরা দেখলাম যে শুক্রবার সন্দেশখালী সরবেরিয়ার মল্লিকপুরে শাহজাহান ঘনিষ্ঠ যে হাফিজুল খায়ের ভগ্নিপতির বাড়িতে তল্লাশি অভিযানে যান তদন্তকারী সিবিআই। মূল রাস্তা থেকে প্রায় 200 মিটার ভিতরে একটি মাছের ভেরি আছে এবং সেই মাছের ভেরি চারদিকে, তার মাঝখানে বাড়ি। সেখানে যাওয়ার সরু রাস্তা, ইট দিয়ে মোরাম বেছানো সেই রাস্তা, ইট পাতা সেই রাস্তা। ঠিক তার আগে কেন্দ্রীয় বাহিনী সেখানে সকাল থেকেই রাস্তা আটকে দেয় এবং সিবিআই সূত্রে যে দাবি, যে ছবিটা আমরা দেখালাম, যে সিবিআই একটা ছবি পোস্ট করেছে, সেই ছবিতে দেখা যাচ্ছে যে কি কি অস্ত্র উদ্ধার হয়েছে। সিবিআই দাবি যে গোপন সূত্রে অস্ত্র বোমা মজুতের খবর পাওয়া মাত্র অভিযান চালানো হয়। হাফিজুলের আত্মীয় আবু তালেব মোল্লার বাড়িতে মাটি করে উদ্ধার হয়েছে প্রচুর বোমা এবং আগ্নেয়াস্ত্র। এরপরেই এনএসজি কে ডাকা হয় এবং এনএসজি এখনো পর্যন্ত তালেবের বাড়ি থেকে 128 রাউন্ড গুলি, 5টি অত্যাধুনিক বিদেশি আগ্নেয়াস্ত্র সহ দেশি বন্দুক, বোমা তৈরির মশলা সহ কিছু বোমা উদ্ধার হয়েছে বলে জানানো হয়েছে। যেখানে সেখানে বিস্ফোরক মজুদ থাকতে পারে এমন অনুমান করে বাড়িটির আশপাশে অটোমেটিক রোবট স্ক্যানার দিয়ে তল্লাশি করা হচ্ছে। প্রস্তুত রাখা হয়েছে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স। ভাবুন যে সন্দেশখালী গত জানুয়ারি মাসের 5 তারিখ থেকে ইডির ওপরে হামলা হলো, সেই সন্দেশখালী 52 দিন বাদে গ্রেপ্তার হলেন শেখ শাহজাহান। তারপরে সিবিআই তদন্ত এবং সেই সিবিআই তদন্তের বিরুদ্ধে গত বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে গেছে যাতে এই সিবিআই তদন্ত না হয় রাজ্য সরকার। হ্যাঁ, এখন প্রশ্ন হলো তাহলে কি এই যে পুরো জিনিসটা, অর্থাৎ সিবিআই হলে পুরো জিনিসটা যে বেআব্রু হয়ে বেরিয়ে আসবে, সেই জন্যই কি সুপ্রিম কোর্টে যাচ্ছিল রাজ্য সরকার? সেটা যেমন একদিকে। অন্যদিকে আমরা যদি দেখি যে বকটুয়ের ঘটনা ঘটেছিল 21শে মার্চ 2022 সালে। সে 2022 সাল, 2023 সাল, 2024 সাল, অর্থাৎ 2 বছর পর সেই বকটুয়ের ঘটনার পরে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়িয়ে নির্দেশ দিয়েছিলেন যেখানে যত অস্ত্র আছে সমস্ত অস্ত্র পুলিশকে উদ্ধার করার কথা বলেছিলেন। তো আজ 2 বছর বাদে এই ভোটের মধ্যে এই যে অস্ত্রগুলো পাওয়া গেল, তাহলে কি পুলিশের কাছে কোনো খবর ছিল না? আইবি পুরো ব্যর্থ। তদন্ত যারা করে, পুলিশের যে তদন্তকারী দল বা ইনভেস্টিগেশন ব্যুরো যারা,
অর্থাৎ যাদের কাছে খবর থাকে, সোর্স, পুলিশের সোর্স, পুরোটাই কি তাহলে ছোট জগন্নাথ? কি বলবেন? আমরা জানি না যে এই এই যে বারুদের স্তূপে আজকে যেটা দেখানো হচ্ছে, যদিও শাসক দলের পক্ষে সেটা বলা হচ্ছে এটা নাটক। সত্যি কি এটা নাটক? এই ছবি কি বলছে এটা নাটক? সকাল থেকে সিবিআই, এনএসজি যেভাবে অভিযান চালিয়েছে এবং যে জিনিসগুলো উদ্ধার হচ্ছে, এটা কি নাটক? এটা বলা যাচ্ছে। তৃণমূলের মন্তব্য, রোবট ডেকে নাটক করা হচ্ছে। কিন্তু অন্যান্য সংবাদ মাধ্যম যেটা দেখছি, যে বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে যায় রাজ্য সরকার, এবং এই যে দুষ্কৃতীদের আড়াল করার জন্যই কি সুপ্রিম কোর্টে যাওয়া? শুধু তাই নয়, এই যে 52 দিন ধরে শেখ শাহজাহান, ইডিকে আক্রমণ করা হলো শেখ শাহজাহানের নির্দেশে। যেটা অভিযোগ যে শেখ শাহজাহান ফোনে সকলকে ডেকেছিল, তার বাড়িতে যেদিন ইডি হানা দেয়, তারপর ইডি আধিকারিকরা আক্রান্ত হন, মাথা ফাটে, সংবাদ মাধ্যম আক্রান্ত হয়। তারপরে কিন্তু এই সংবাদ মাধ্যমের শিরোনামে থাকে। তারপর ধীরে ধীরে আমরা দেখেছি সন্দেশখালীর মহিলারা কিভাবে তার যে শাহজাহানের যারা সাকরেদ, শিবু হাজরা থেকে শুরু করে আরো যারা যারা, তাদের বিরুদ্ধে কিভাবে গর্জে উঠেছিল। এবং তারপরে যে শিহরণ করা ঘটনা, যে মহিলাদের রাতের বেলা ডেকে নিয়ে যাওয়া হতো পার্টি অফিসে, পিঠে তৈরি, অন্যান্য পরিষেবা দেওয়া, এই সব কথা আমরা শুনেছিলাম। এবং তখনও তৃণমূলের তরফ থেকে বলা হয়েছিল যে এগুলো সব মিথ্যে নাটক, সাজানো গল্প। কিন্তু এমনও দেখেছি যে সংবাদ মাধ্যমে সেখানকার মহিলারা এসে বসেছেন এবং ভর সন্ধ্যায় যে সংবাদ মাধ্যমে যখন সেটা লাইভ টেলিকাস্ট হচ্ছে, সেখানে তারা মুখ ঢেকে বসেছিলেন, যেটা কখনোই বলা যায় না। তৃণমূলের মুখপাত্র তাদের বলছেন, আপনারা মুখ খুলুন, মুখ খুলে সামনে আসুন। মানে ভাবুন, সেই দিনের কথা ভাবুন, আর আজকে এই সেম ঘটনার কথা তারা একই কথা বলছে যে নাটক। সত্যি কি নাটক? আজকে তো বারুদের স্তূপে বাংলা, এত আগ্নেয়াস্ত্র, এ তো আমরা দেখেছিলাম ইরাক, লিবিয়া, ইরান, এসব জায়গায়। কিন্তু পশ্চিমবঙ্গের বুকে এই অবস্থা। পুলিশের ভূমিকা কি? এত এত অস্ত্র। এবং আমরা যেটা দেখছিলাম যে বারুদ বোঝাই বাক্স পর্যন্ত সেখান থেকে উদ্ধার হয়েছে, প্রায় 350 কার্তুজ, অত্যাধুনিক অস্ত্র, রোবট, দূর থেকে রোবট দিয়ে আরো কোথায় কি আছে না আছে, এবং সেখানে অত্যাধুনিক অ্যাম্বুলেন্সও ডাকা হয়েছে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। বারুদের স্তূপে এই বাংলা, এই ভোটের মধ্যে যদি শিহরণ জাগানো ঘটনা যদি এই হয়, শুধু তাই না, যে এই এতে এই যে বাংলার যে মানে কি বলবো, মান সম্মান কোথায় যাচ্ছে? যারা আমরা কথায় কথায় উত্তরপ্রদেশ, কথায় কথায় গুজরাটের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করি, কথায় কথায় অসমের কথা তুলে আনি, ত্রিপুরার কথা তুলে আনি, কথায় কথায় রাজস্থান, কর্ণাটকের কথা তুলে আনি, আজ এই বাংলার আইন শৃঙ্খলার কি অবস্থা? তার মানে কি বুঝতে হবে, ওই যে শেখ শাহজাহানকে কেন গ্রেফতার করতে এত গড়িমসি ছিল পুলিশের, প্রশাসনের? নিশ্চয়ই প্রশাসনের কাছে খবর ছিল। এবং শুধু তাই নয়, তার মানে এটা বোঝা যাচ্ছে যে এই যে মানে এই ঘটনা, ইডির কাছে এই ঘটনা ঘটার পরে যেভাবে আহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো এই আহ আহ, সন্দেশখালির উপর ফোকাস করেছিল, নিশ্চয়ই এই আগ্নেয়াস্ত্র তারা সরাতে পারেনি। ও চেষ্টাও হয়তো হয়েছিল, কিন্তু এই আগ্নেয়াস্ত্র সরাতে পারেনি। ধীরে ধীরে একের পর এক যখন চালে উঠছি, সিবিআই তদন্তে যখন একের পর ইডি তদন্ত করছে, একের পর এক রথী মহারথীরা জালে উঠে আসছে, আর তখনই ধীরে ধীরে সমস্ত সোর্স থেকে তারা খবর পাচ্ছে। যদি সিবিআই খবর পেতে পারে, তাহলে রাজ্য পুলিশ কেন এতদিন খবর পায়নি? সন্দেশখালীর যে থানা, তারা কি করছিল? আহ, মানে এই এই এত পরিমাণে অস্ত্র, এই অস্ত্র, এবং সেটাকে বলা হচ্ছে নাটক। সেটাকে বলা হচ্ছে যে আহ, আহ, যদি যেই করে থাকুক, তৃণমূল করছে বলা হচ্ছে না, বা শাহজাহান করছে বলা হচ্ছে না, কিন্তু প্রশ্ন হলো যে এত অস্ত্র একটা জায়গায়, এত অস্ত্র, তার বিরুদ্ধে এতদিন কেন ব্যবস্থা নেওয়া হয়নি? পুলিশের কাছে সে সোর্স কেন ছিল না? এর জন্য দায়টা কার? আজ যদি এই আমরা ভূপতিনগর দেখেছি বা অন্যান্য যে জায়গাগুলো দেখেছি, যেভাবে বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, যে বিস্ফোরণের ঘটনাগুলো ঘটেছিল, তাহলে সেই যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, যদি এইখানে সন্দেশখালীতে এই বিস্ফোরণ ঘটতো, তার দায়টা কে নিত? এই দায়টা কার? এখন প্রশ্ন হলো যে
আহ, এই যে আবু তালেব মোল্লা, আবু তালেব মোল্লা কে না হাফিজুল খাঁ ভগ্নিপতি? হাফিজুল খাঁ কে না শাহজাহান ঘনিষ্ঠ? আহ, আমরা যেটা জানতে পারছি যে সরবেরিয়ায় কেন্দ্রীয় বাহিনী যে বাড়িটিতে ঘিরেছিল এবং সেখানে শাহজাহান ঘনিষ্ঠ হাফিজুল খাঁয়ের ভগ্নিপতির বাড়িতে ওজন ছিল মূল রাস্তা থেকে 200 কিলোমিটার ভেতরে, এবং মেঝের নিচে মানে বাড়ির ঘরের মেঝের নিচে লুকোনো ছিল বিপুল পরিমাণ অস্ত্র। এবং শুধু এই যে তদন্তকারীদের অনুমান ওই বাড়ি থেকে প্রয়োজনীয় আরো নথিপত্র মিলতে পারে। আহ শুক্রবার মোট 5টি দল, সিবিআই এর মোট 5টি দল শাহজাহান ঘনিষ্ঠ এই আত্মীয়ের বাড়ি একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছিল এবং সেখান থেকে এই বিপুল অস্ত্রের সন্ধান মিলেছে। কিন্তু এখন প্রশ্ন হলো, তাহলে এরকম এই যে সন্দেশখালিতে এত অস্ত্র, শুধু কি সন্দেশখালি, আরো অন্যান্য জায়গায় যে পুলিশকে বলা হয়েছিল, মুখ্যমন্ত্রী যেটা নির্দেশ দিয়েছিলেন 2021 সালে বকপুরের ঘটনা ঘটে যাওয়ার পরে, যে নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছিলেন পুলিশ মন্ত্রী হিসাবে, তাহলে কি পুলিশ সেই নির্দেশ পালন করেনি? দায়টা কার? তার মানে মুখ্যমন্ত্রীর কথা কি পুলিশ শুনছে না, যে মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পরেও সেই অস্ত্র উদ্ধার হয়নি? দ্বিতীয়ত আরো একটি বিষয়, যেটা হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন আহ, যেভাবে কোমর বেঁধে এই নির্বাচনের জন্য তারা যে নির্বাচনী আচরণবিধি নিয়েছে এবং পুরো প্রশাসন তাদের হাতে নিয়েছে, তাহলে এই নির্বাচন কমিশনের এই ভূমিকাটা কি? তারা কেন এই পুলিশকে দিয়ে তারা এই 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 জায়গাগুলো, যে এই তল্লাশি চালানো, এখান থেকে বিভিন্ন জায়গায় আমরা যেটা শুনেছিলাম যে ভোটের আগে সমস্ত সমাজ বিরোধীমূলক কাজকর্মে যারা জড়িত তাদের নজরদারি করা হবে, কোথায় কোথায় থেকে বোমা অস্ত্রগুলি উদ্ধার হয়েছে সেই জায়গাগুলোতে ফের নজরদারি চালানো হবে। সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে, এত অভিযোগ, তাহলে সেই সন্দেশখালিতে নির্বাচন কমিশনে এতদিন কেন হাত গুটিয়ে বসেছিল? কেন সিবিআই যদি খবর পেয়ে, তাদের গোয়েন্দারা খবর পেয়ে তারা তদন্তের মাধ্যমে উঠে আসে যে সেখানে বোমা, গুলি, পিস্তল বাড়ির মাটির নিচে পুঁতে রাখা আছে, অস্ত্র ভান্ডার তৈরি করা হয়েছে, তাহলে কেন পুলিশ বা নির্বাচন কমিশন আরো আগে থেকে এই ব্যবস্থা নেয়নি? এর দায় কার? সেই প্রশ্ন নিয়েই আজকে আমরা এই আলোচনা। জানি না যে আগামী ভবিষ্যৎ, অর্থাৎ এই বাংলার ভবিষ্যৎ আর কোথায় আমরা কি দেখতে পাবো, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।